গাজীপুরে বৃদ্ধাশ্রমগুলো আছে না, যায় দেখেন কোনো রিক্সাওয়ালার মা ওই জায়গায় নাই। আপনাদের মতো চেয়ারে বসা থাকা মানুষকে তার শরীরের ক্যান্সারের এই যে একটা কেমোথেরাপি দিতে গেলে এই সরকারি হাসপাতালে মহাখালীতে যায় দেখেন, নিজের চোখে দেখেছি। হাসপাতাল নিয়ে অনেক নিউজ আছে আমার, যে দেখেন কিভাবে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে। টাকা দিতে হয়, না দিলে কেমন সিরিয়াল পাওয়া যায় না। ঢাকা মেডিকেলে একটা ছোট্ট একটা বেডের জন্য কত কান্নাকাটি, এর তদবির ওর তদবির, নানা তদবির ছাড়া কেউ এখানে যা থাকতে পারবেন না, ট্রিটমেন্ট নাই। এই যে মানুষগুলির ওইখানে এই কষ্ট দেন না, কষ্ট দেওয়া নিজে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নেন, এই জন্য আপনাদের বাবা মাদেরকে যায় এই বৃদ্ধাশ্রমে থাকতে হয়। যান, আমি ইন্টারভিউ নিতে গিয়েছি, আমি প্রতি বছর মা দিবস বাবা দিবস এগুলোতে দেখতে যাইতাম। কোথায় গুলশানে বাড়ি, কোথায় অমুক বিশ্ববিদ্যালয়ের বিশাল বড় এক প্রফেসর, অমুক সেনাবাহিনীর ব্রিগেডিয়ার একজন, পুলিশের অমুক ডিআইজি, হ্যাঁ, এদের মারা এদের বাপারা ওইখানে থাকে। এটাই মানুষের অভিশাপ। আমরা এই দুনিয়ায় কেউই একদম 100% ফেরেশতা হয়ে আসি নাই। আমাদের সবার ছোট বড় পাপ সাপ আছে, কিন্তু মিনিমাম এই মানুষগুলো করার জন্য ভাই এত টাকার তো দরকার নেই। টাকা খাইতে পারতেন তো, আপনার তো টাকা খাওয়ার সেই ব্যবস্থা আছে, আপনি খাইতে পারতেন, সমস্যা কি? এইভাবে লুটপাট করতে হবে? কি দেখেন নাই শেখ হাসিনার যে পতন, এই পতন দেখেন নাই? এই পতনের পরে আপনি কোন আশায় আবার ফের নতুন করে এগুলো শুরু করেছেন? আপনারা কি মনে করেন এগুলোর বিচার হবে না? এগুলো এমনি পার পেয়ে যাবেন? কিছু কিছু ডিসি, পুলিশ, এসপি, এদের ভাবসাব দেখলে মনে হয় যেন 5 আগস্ট এরা নিজের চোখে দেখে নাই। আজকে এই যে জোর জুলুম করে বিভিন্ন জায়গায়, আমি কোনো দলের ব্যাপারে বলছি না, এক দলের ঋণ খেলাপি তার প্রমাণ আছে, তারে মনোনয়ন বৈধ। একজনের ছোট্ট একটা নামের বানান ভুল, বাদ, ওইটা ওনাদের যেমনে মনে চায় তেমনে করছেন। 5 আগস্ট দেখেন নাই? ওই যে সিরাজগঞ্জের ওইখানে এক থানার ভিতরে কয়টা পড়েছিল দেখেন নাই? এগুলো তো আপনাদের চোখের সামনেই ঘটেছে। সো আপনারা যদি মনে করেন যে সামনে যারা ক্ষমতায় আসবেন তারা আরেক শেখ হাসিনা হয়ে যাবেন, বাংলাদেশের মানুষ এটা খুব সহজভাবে মেনে নেবে না, এবং মানুষ এখন মানবেও না। এত ক্ষমতাশালী না, মানে হাসিনার পিছনে সারা পৃথিবী ছিল, এটা সত্যি কথা। এই যে মানুষ এই যে আলেমদেরকে মারতো না, মেরে 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 তারপরে এই দেশটাকে বানানো হয়েছে একটা জঙ্গি রাষ্ট্র। এই জঙ্গি রাষ্ট্রকে বাঁচাইতে হলে কি করতে হবে? শেখ হাসিনাকেই রাখতে হবে। যদি না রাখো তাহলে তোমরা কিন্তু ওই দেশ কিন্তু জঙ্গি ধরে নিয়ে যাবে, এরকম এক চিত্র তুলে ধরা হয়েছিল। পাশের শক্তিশালী দেশ ভারত সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে তাদেরকে। আপনারা কোন দল, বিএনপি বা জামাত, যে আসেন আপনাদেরকে দিবে? করেন নাই, ঠিক করেন নাই। নিজেরা ঠিক হবেন এরকম কোনো আলামত নিজের চোখে দেখছি না। সব জায়গাতে একই অবস্থা, যা মনে চায়, যার যেভাবে মনে চায়। এই কয়দিনে কিছু জিনিস দেখলাম, শিক্ষা হইল যে যাদের ক্ষমতা আছে, ধরেন পুলিশের একজন অমুক বিশাল বড় এক অফিসার, ওনারা নিয়ে কিছু করতে যাবেন, আপনারা ফোন দিবে সেনাবাহিনীর আরেক অফিসার, সেনাবাহিনীর ওনারা নিয়ে করতে যাবেন দিবে বিশাল বড় এক ব্যবসায়ী। সব একই চক্র। শুনবেন না ওই সেনাবাহিনীরটা, শুনবেন না পুলিশের বিরুদ্ধে বলতে গিয়ে পুলিশেরটা ব্যবসায়ীর বিরুদ্ধে শুনবেন না, ওই ব্যবসায়ী খাবে আপনার কাছে, পুলিশেরটা শুনবেন না, তাহলে সেনাবাহিনী। মানে আপনাকে এই চক্রের ভিতরেই থাকতে হবে। এই চক্র থেকে বের হবেন, আপনার জীবন শেষ। আপনি জীবনে কোনো দিন শান্তিতে থাকতে পারবেন না। বহুত কিছু ভাই, এই যে দেখেন না, এই যে জুলাই যোদ্ধা, এই যে সুরভি নামে এক মেয়েকে আপনার করা হলো, মেহেদি নামে একজনকে আপনার গ্রেপ্তার করা হলো। গতকালকে আমি বাংলা ভিশনের নিউজে দেখলাম, সেই নিউজের মধ্যে লেখা যে ওই এক জুলাই যোদ্ধা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। আর নিখোঁজ জুলাই যোদ্ধাকে পাওয়া গেল মাদক নিরাময় কেন্দ্রে। তো আমার কিউরিওসিটি জাগলো যে আসলে ঘটনাটা কি হয়েছে এখানে। আপনারা এবার খোঁজ নিয়েন, যারা এনসিপির ভাইরে আছেন, কারোর পক্ষেও নাই ভাই আর বিপক্ষেও নাই ভাই, বলে টোলা আর
কারোরে খেপাইতেও চাই না, কারোর আমি একদম আমার ভিডিওর ধরনই চেঞ্জ করে ফেলছি। কারোর নাম ধরে কোনো কিছু বলবো না আর, কারোরে না। এই দেশের এই বিশাল চক্রের কাছে ভাই পরাজিত হয়ে গিয়েছে। এদেরকে আপনি যদি নাকি সমীহ করে না চলেন, এদের বিরুদ্ধে সরাসরি কথা বলবেন, আপনার কোনো অভিযোগ আছে এদের বিরুদ্ধে সেটা আপনি প্রচার করবেন, প্রকাশ করবেন, সংবাদ করবেন, যাই করেন, এটার জন্য আপনাকে পে করতে হবে।